১৯৭২ সালের ৩০ জুন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। মাত্র ৭৮৬ কোটি টাকার সেই বাজেটেই শুরু হয়েছিল যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের স্বপ্ন আঁকা বাংলাদেশের অর্থনৈতিক অভিযাত্রা। ১৯৭৪ সালের ১৯ জুন তাজউদ্দিন আহমেদের হাতে বাজেট ছাড়ায় হাজার কোটি টাকার গণ্ডি। পরের বছর বাজেট উত্থাপন করেন ডক্টর এ.আর. মল্লিক। এরপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে ১৯৭৬ সালের ২৬ জুন প্রথমবারের মতো প্রায় ২,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশকে শক্তিশালী অর্থনীতির ভিতে দাঁড় করাতে ৭৭-এর ২৫ জুন ২,১৮৪ কোটি টাকা আর ১৯৭৮ সালে ৩০ জুন জিয়াউর রহমান ঘোষণা করেন ২,৪৯৯ কোটি টাকার জাতীয় বাজেট। মির্জা নুরুল হুদার হাত ধরে ৭০-এর দশকের শেষ দিকে বাজেটের আকার বেড়ে দাঁড়ায় ৩,৩১৭ কোটি টাকায়। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ৮০-র দশকে অর্থনীতির বিস্তৃতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বাজেটও। এম সাইফুর রহমান, আবুল মাল আব্দুল মুহিত, এম সাইফুজ্জামান, এম এ মুনিম ও ডক্টর ওয়াহিদুল হকের হাতে বাজেটের আকার দাঁড়ায় ১২,৯৬০ কোটি টাকায়। ৯০-এর দশকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর বাজেটেও আসে নতুন গতি। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মেয়াদে টানা ৫ বার বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তার হাত ধরেই বাজেটের আকার ২৩,০০০ কোটি টাকার মাইল ফলক অতিক্রম করে। ১৯৯৬ সালের ২০ জুন অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে বাজেট ঘোষণা করেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এরপর শেখ হাসিনা সরকারের প্রথম অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া ধরেন দেশের অর্থনীতির হাল। ২০০১ সালের ৭ জুন তিনি উত্থাপন করেন ৪২,৩০৬ কোটি টাকার বাজেট। ক্ষমতার পালা বদলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে টানা ৫ অর্থবছর বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। বাজেটের আকার পৌঁছে প্রায় ৭০,০০০ কোটি টাকায়। এরপর তত্ত্বাবধায়ক সরকারের ২ মেয়াদে অর্থ উপদেষ্টা ডক্টর এ.বি.এম. মির্জা আজিজুল ইসলামের সময়ে বাজেটের আকার ছুঁই ছুঁই করে ১ লাখ কোটি টাকার ঘর। ২০০৯ সালের ১১ জুন দেশের ইতিহাসে প্রথমবারের মতো ১ লাখ কোটি টাকার বেশি বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। টানা ১০টি বাজেট ঘোষণা করে রেকর্ড গড়ায় অর্থমন্ত্রীর সময়ে বাজেটের আকার অতিক্রম করে ৪ লাখ কোটি টাকার গণ্ডি। মুহিতের পর দায়িত্ব নেন আহম মুস্তফা কামাল। টানা ৫টি বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে তিনি বাজেটকে নিয়ে যান ৭.৫ লাখ কোটি টাকার দোরগোড়ায়। এরপর ২০২৫-২৬ অর্থ বছরে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমিয়ে ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট দেয় অন্তর্বর্তী সরকার। ৫.৫ দশকের যাত্রায় আবার রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। এই সরকারের অর্থমন্ত্রী হিসেবে জীবনে প্রথমবারের মতো আজ দুপুর ৩টায় বাজেট ঘোষণা করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, যে বাজেটের আকার হতে পারে ৯,৩৮,০০০ কোটি টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।